দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কেমন মহব্বত করতেন, আর নবীও কেমন মহব্বত করতেন ফাতেমাকে। বিশ্ব নবী তায়েফের ময়দান থেকে রক্তমাখা অবস্থায় যখন বাড়িতে আসলেন, নবীজির মেয়েরা নবীজিকে দেখার জন্য আসলো, নবীজির ঘরে আসলো, সবাই দুঃখ পাইল। ওইদিকে নবীজির পাগলনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও নবীজির ঘরে ঢুকলেন, অন্যান্য মেয়েদেরকে ওনার বোনদেরকে বের করে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর এই আঘাতপ্রাপ্ত স্থান এবং রক্তমাখা শরীর থেকে এত ব্যথিত হলেন। ফাতেমা আল্লাহর নবীর কামরায়, আল্লাহর নবীর রুমে দরজা বন্ধ করে দুইটা হাত উপরের দিকে উঠায় বলতেছেন, আল্লাহ, আমার আব্বা তো তোমার দ্বীনের কাজের জন্য গিয়েছিলেন। প্রভু, তুমি তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নমরুদের আগুনকে এয়ার কন্ডিশন বানায় দিয়েছিলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নীল নদীতে তুমি রাস্তা বানিয়ে দিয়েছিলা। আল্লাহ, তুমি তো চাইলেই পারো আমার আব্বাকে তায়েফের যুবকেরা যখন পাথর মেরেছে, আল্লাহ তুমি তো চাইলেই পারতে আমার আব্বার গায়ে যে পাথরগুলা মারছে এই পাথরগুলাকে তুলায় রূপান্তরিত করতে। প্রভু, তুমি আমার আব্বাকে কেন তুলা বানাইলেন? আমার আব্বার এই পাথরগুলাকে কেন তুলা বানাইলে না? এইভাবে আল্লাহর কাছে অভিযোগ করতে লাগলেন। আল্লাহর নবী বলেন, মারে, এমনভাবে কইস না, এমনভাবে বলিস না, এমনভাবে বলতে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কান্দেন আর বিশ্ব নবীকে বলেন, আব্বা আপনি বুঝবেন কি গো? বাবার দরদ আপনি কেমনে বুঝবেন? কারণ আপনার তো বাবা জন্মের আগেই দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে নিছেন। আপনি তো বাবার মায়া মহব্বত পান নাই। আপনি বাবার মায়া মহব্বত, বাবার দরদ কেমনে বুঝবেন? আর আপনার আল্লাহই তো বুঝবে না, কারণ আপনার আল্লাহর তো মাও নাই, বাবাও নাই। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনিও বুঝবেন না, আপনার আল্লাহও বুঝবে না। আমি ফাতেমা বুঝি, আমার বাবার দরদ আমি বুঝি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে কান্দেন আর বিশ্ব নবীজির কাছে কথা বলেন। ফাতেমা বসে পড়লেন, আল্লাহর নবী ফাতেমার খুলে মাথা রাইখা নবীজি শুয়ে আছেন। ফাতেমা এইদিকে একটা কাপড় নিয়া গরম সেক দিতেছেন, নবীজির কত স্থানে সেক দিতেছেন। নবীজি কিছু আরাম পাইছেন, নবীজি ঘুমায়া পড়েছেন ফাতেমার কোলে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘুমন্ত, ফাতেমার কোলে ঘুমায়া গেছেন। আর এইদিকে ফাতেমা নবীজির কত স্থানে এইভাবে মুছে দেন আর সেক দেন, চোখ থেকে পানি ছেড়ে কান্দে। আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখেন নবীজির মা আমেনা, স্বপ্নের মাধ্যমেই দেখতেছেন নবীজির মা আমেনা হাজির হয়েছেন। আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমেই বলতেছেন, মা, আজকে এতদিন হয়ে গেল আমি তোমাকে দেখতে পারি নাই। জন্মের আগেই বাবা হারাইলাম, আর জন্মের 6 বছর পরেই মা তোমাকে হারাইয়াছিলাম। আজকে এতদিন পরে বুঝি স্মরণ হইছে তোমার সন্তান মুহাম্মদের কথা। আজকে এতদিন পরে বুঝি মনে হইছে গো মা, আজকে তুমি আসছো, আমি যাইতে দিব না। আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমেই আমেনার হাত ধরে ফেললেন, স্বপ্নের মাধ্যমে হাত ধরে ফেললেন আর বলতেছেন, এতদিন পাইলাম
মা তোমাকে যেইতে দিব না। হাত ধরছেন, মা যেইতে দিব না বলছেন। এমনি বিশ্বনবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে বিশ্বনবী মাথা রেখে শুয়েছিলেন। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আব্বা গো, আপনি মনে হয় স্বপ্নে দেখেছেন, আপনি মনে হয় স্বপ্নে দেখেছেন। আপনি স্বপ্নে দেখে এইভাবে বলতেছেন, মা এতদিন পরে তুমি আসলা, আমার কথা বুঝি মনে হইল 6 বছর বয়সে তোমাকে হারাইলাম, এতদিন পরে তোমার সন্তান মুহাম্মদের কথা স্মরণ হয়েছে, আজকে যেহেতু পাইছি আর যাইতে দিব না। এই কথা বলেই আপনি আমার হাত ধরে ফেলছেন। আল্লাহর নবী বলেন, ও মা ফাতেমা, ঠিকই আমি স্বপ্নের মাধ্যমে, স্বপ্নের মাঝে আমার মা আমেনাকে দেখেছি, আমি আমার মার সঙ্গে কথা বলেছি, আমি তো স্বপ্নের মাধ্যমে আমার মা আমেনার হাত ধরেছি। আর যখন ঘুম ভেঙে গেল, সত্যিকার অর্থে বাস্তবেই যখন আমার হাতটা তোমার হাতের মধ্যে দেখা যায়, আমার হাত তোমার হাতের মধ্যে ধরা, স্বপ্নে দেখেছি আমার মা আমেনার হাতে ধরা, আর আমি ধরছি তোমার হাতে। মারে যা, আজ থেকে আমি মুহাম্মদ ঘোষণা দিলাম, এখন থেকে তুমি ফাতেমা, আমি মুহাম্মদের মা। মুসলমান, এই জন্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে মা বলতেন। মা ফাতেমা, এটা নবী বলতেন, নবীর জন্য, উম্মতের জন্য নয়। এই উম্মতের অনেকেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলে মা ফাতেমা। এই মা ফাতেমা এটা উম্মতের জন্য বলা ঠিক নয়, এটা নবীর জন্য ঠিক ছিল। মা ফাতেমা বলা এটা শিয়াদের থেকে প্রবর্তিত। এখানে একটা মাসআলা জানা দরকার, দুনিয়ার মুসলমানের জানা থাকা দরকার। মা ফাতেমা শিয়ারা বলে এটা মুমিন ইমানদারের জন্য নয়। শিয়ারা কেন বলে? শিয়ারা আপনি আমার নবীকে নবী মানে না, এরা নবী মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেহেতু নবী মানে, নবী হিসাবে উনি রুহানি পিতা, আর নবীর বিবি ফাতেমা হলেন মা। তাই শিয়ারার থেকে প্রবর্তিত এই কথাটা, শিয়ারার দাবি মা ফাতেমা। মুসলমান, এই উম্মতের জন্য ফাতেমাকে মা বলা ঠিক নয়, কিন্তু বিশ্ব নবীর জন্য এটা ঠিক। নবীজি বলেছেন মা ফাতেমা, কারণ ফাতেমা তো নবীজির মেয়ে। এটা ভালো করে মনে রাখবেন, ফাতেমা উম্মতের মা নয়। কেন নয়? কেন নয়? নবী এই উম্মতের রুহানি পিতা, আর নবীর বিবিরা হলেন এই উম্মতের জন্য রুহানি মাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর বিবিরা হলেন তোমাদের রুহানি মাতা। নবীর বিবিরা যদি মা হন, নবী আমাদের কি হন? নবী আমাদের রুহানি পিতা। আল্লাহর নবী নিজেও বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ। আল্লাহর নবী বলেন, উম্মত রে, আমি নবী তোমাদের বাপর জায়গায়, আমি তোমাদের রুহানি বাবা। নবী রুহানি বাবা, আর নবীর বিবিরা হলেন রুহানি মা। তো নবীর বিবিরা যদি রুহানি মা হন, তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মেয়ে, আমাদের বোন হয়। তাই এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন, ফাতেমাকে এই উম্মতের জন্য উম্মতের মা বলা ঠিক নয়। এটা নবী বলেছেন নবীর জন্যে, কারণ ফাতেমা তো নবীর মেয়ে। পৃথিবীর মুসলমান ইমানদার ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি এত ভালোবাসতেন, এত পছন্দ, এত মহব্বত করতেন। ফাতেমাও নবীকে এত মহব্বত করত, এত ভালোবাসত, পৃথিবীর ইতিহাস সাক্ষী। মুসলমান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহব্বত করার, ভালোবাসার আরো কয়েকটা কারণ। একটা কারণ হলো, এই দুনিয়ায় আপনি আমার সমাজের দিকে যদি তাকান, একটা মানুষের মনে করেন ছেলেও আছে, মেয়েও আছে, ছেলেও আছে, মেয়েও আছে। দেখবেন ছেলের চাইতে মেয়েকে মহব্বত বেশি করা হয়, ঠিক না বেঠিক? মেয়ের মহব্বত ছেলের তুলনায় অনেক বেশি। এখন মনে করেন আপনার 3টা মেয়ে আছে, 3টা মেয়ে,
তিনটা মেয়ের প্রতি মহব্বত সমান থাকবে না, ছোট মেয়ে যিনি হবেন ওনার মহব্বত বেশি হবে, ঠিক না ঠিক? এই জন্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি ছোট্ট মেয়ে, সবার ছোট ফাতেমা, তাই নবীজি ফাতেমাকে বেশি ভালোবাসতেন, ফাতেমাকে বেশি মহব্বত করতেন, আল্লাহর নবীকে উনিও মহব্বত করতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী উনার সম্পর্কে বিশ্বনবী বলেন, ফাতেমা তুমি রাতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের অংশ, ফাতেমা যদি কষ্ট পায় আমি নবী কষ্ট হয়। মুসলমান ইমানদার, আল্লাহর নবী মেয়ে ফাতেমা খাতুনে জান্নাত, সুন্দরী মহিলা, এমন সুন্দরী আল্লাহর নবী বলেন আমার মা ফাতেমার সৌন্দর্য দেখা জান্নাতের হুর পরীরা ঈর্ষা করবে। ফাতেমার সৌন্দর্যের কাছে জান্নাতের হুর পরী যারা আছে এরা সৌন্দর্য মূল্যহীন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সুন্দর বানাইলেন। এই পৃথিবীতে বিশ্ব সুন্দর চারজন মহিলা ছিলেন। একজন হলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া, আরেকজন হলেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মরিয়ম, আর 4 নম্বর হলেন বিশ্ব নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির কলিজার টুকরা মেয়ে হিজরত যখন হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা, সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন ঈমান এবং ইসলামের জন্য, ঈমান রক্ষার জন্যে। বিশ্ব নবীর নির্দেশে সাহাবীরা নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়া মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন। যারা মক্কা থেকে মদিনায় গেছেন ওনাদের তো জায়গা বাসা নাই, গরিব, অনেক গরিব মানুষ মদিনাতুল মুনাওয়ারাতে গেছেন, তাদের জায়গা ঘর নাই, থাকবার জায়গাও নাই। আল্লাহর নবী যখন হিজরত করলেন, হিজরতের পরে মুহাজির এবং আনসার, মক্কা থেকে যারা মদিনায় গিয়েছেন তাদেরকে মুহাজির বলা হয়, আর মদিনার সাহাবী যারা ওনাদেরকে আনসার বলা হয়। আল্লাহর নবী আনসার এবং মুহাজির এদের মাঝে ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিলেন, ভাই ভাই বানাইয়া দিলেন। একজন মুহাজির আরেকজন আনসার, একজন মুহাজির আরেকজন আনসার, এইভাবে নবীজি মুহাজির এবং আনসারদের মাঝে ভাই ভাই সম্পর্ক বানাইয়া দিলেন। মদিনার আনসার সাহাবীরা কেমনভাবে মুহাজির ভাইদেরকে গ্রহণ করলো। ও মুসলমান, খুব ভালো করে মনে রাখবেন সাহাবীদের আদর্শ। মদিনার মানুষ মক্কার মুহাজির ভাইদেরকে এমনভাবে গ্রহণ করে নিল। অনেক সাহাবী, অনেক আনসার সাহাবী নিজের জায়গা জমির অংশ পর্যন্ত তার ভাই হিসাবে মুহাজির সাহাবীকে দান করছে। আনসার অধিক সাহায্যকারী। এর মধ্য থেকে একজন সাহাবী, আল্লাহু আকবার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম গ্রহণ করেন, বালকদের মধ্য থেকে সর্বপ্রথম যিনি কালেমা পাঠ করেছেন তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বুদ্ধিমান, নবীজির দামাদ, কিছুই নাই, গরিব, নবীর ঘরে থাকেন, নবীর ঘরে খান। ওইদিকে নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কলিজার টুকরা মেয়ে। দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন ফাতেমার বিয়ের ব্যাপারে। বড় বড় ধনী সাহাবীরা পর্যন্ত প্রস্তাব দিল বিশ্বনবীর কাছে, কিন্তু নবী কারো প্রস্তাব গ্রহণ করলেন না, কারো প্রস্তাব গ্রহণ করলেন। মুসলমান, ধনী ধনী সাহাবীরা, রাজা বাদশাহরা পর্যন্ত ফাতেমাকে বিয়ার প্রস্তাব দিল, নবী কারো প্রস্তাব গ্রহণ করে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে বলতেছেন, আলী রে, তুমি যাও, তুমি গিয়া প্রস্তাব দেও। আমাদের মনে হয় আল্লাহর নবী তোমার অপেক্ষা করতেছেন, তোমার অপেক্ষা করতেছেন। তুমি প্রস্তাব দিবা আর নবী তোমার প্রস্তাব গ্রহণ করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাহস পান না। আমি কেমনে যাই, আমি কিভাবে যাব, আমার নিজেরই তো থাকবার জায়গা নাই। আল্লাহু আকবার। কিন্তু সাহাবীদের পরামর্শে আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন। রাসূল মসজিদে নববীতে বসা, আলী রাদিয়াল্লাহু তাআলা ঢুকছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়েছিলেন বিবাহের প্রস্তাব দিবেন। নবীজি সালামের জবাব দেওয়ার সাথে সাথেই আলী কিছু না বলে বের হয়ে গেলেন। আবার সাহাবীরা পাঠাইলেন, আবার আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী এবার ডাক দিয়া বলেন, আলী এইসো। যেই মাত্রই কথা বলছেন, আলী এবারও কোনো কথা না বলে আবার পিছন দিকে চলে গেছেন। আবার পাঠাইছেন সাহাবীরা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়া সালাম দিছেন। আল্লাহর নবী বলেন, আলীর এই দিকে আও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন। নবী নিজ থেকেই জিজ্ঞাসা করলেন, আলী কিছু বলবে নাকি? নবীজি নিজের থেকেই বলতেছেন, আলী রে, তুমি কি ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আইছো নাকি? তুমি কি ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আইছো? আলী রাদিয়াল্লাহু তাআলা নিচের দিকে মাথা দিয়া আস্তে করে সম্মতি দিলেন। কহ। আল্লাহর নবী বলেন, আলী রে, আমি তোমার অপেক্ষাটাই করেছিলাম, তুমি প্রস্তাব দিবে আর আমি নবী তোমার প্রস্তাব গ্রহণ করব। আমি তো তোমারই অপেক্ষা করেছিলাম। আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন। ও জিবরাইল, যাও আমার বন্ধুকে গিয়া বলো, আমি আল্লাহ ফাতেমার জন্যে আলীকে পছন্দ করছি। সুবহানাল্লাহ। কেমন মহিলা, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কলিজার টুকরা মেয়ে। নবী যাকে ভালোবাসতেন, মহব্বত করতেন, ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দু জাহানের সর্দারের মেয়ে, বিশ্বনবীর মেয়ে, এত সুন্দরী হওয়ার পরেও নবীজি চাইলে পারতেন ধনী সাহাবীদের কাছে বিবাহ দিতেন, কিন্তু নবী আলীর কাছে দিলেন। এটা আল্লাহর পছন্দ। সুবহানাল্লাহ। আল্লাহ পছন্দ করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ, থাকার মতো জায়গা নাই, ঘর নাই। নবীজি জিজ্ঞাসা করলেন, আলী, তুমি যে বিয়া করবা, মোহর দিবা কি? মোহর আছে কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মোহর দেওয়ার মতো তো কিছুই নাই। আমার কাছে তিনটা জিনিস আছে। বদরের যুদ্ধে গনিমতের মাল থেকে আপনি যে আমাকে লোহার একটা জাররা পোশাক দিয়েছিলেন, একটা হেলমেট আর তলোয়ার, এই তিনটা জিনিসই আছে। কেমন গরিব মানুষ ও মুসলমান! এত গরিবের কাছে আল্লাহর নবী তার এত সুন্দরী মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কলিজার টুকরা মেয়ে, দু জাহানের সর্দারের মেয়ে ফাতেমাকে বিয়া দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব হওয়ার পরও নবী বিবাহ দিলেন। আজকে আমরা আমাদের মেয়ে যদি বিবাহ দিতে চাই, আমরা তালাশ করি সম্পদ কার বেশি। মুসলমান ইমানদার, খুব ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, ধনী হইলেই উপযুক্ত নয়, পয়সা হইলেই উপযুক্ত নয়। আপনি আপনার মেয়ের জন্য এমন একজন দিনদার স্বামী নির্বাচন করবেন, দিনদার জামাই দিবেন। আল্লাহর নবী বলেন, হে উম্মত,
তুমি যদি তোমার মেয়েদেরকে দিন শিক্ষা দাও, দিন শিক্ষা দাও, দিনই তালিম শিক্ষা দাও, দিনই তালিম দিয়া তোমার মেয়েকে যদি একজন দিনদারের হাতে উঠাইয়া দিতে পারো, আল্লাহর নবী বলেন ওই মা বাবার জন্য মহান আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেয়। যে তোমার মেয়ে যদি হয় আর মেয়েকে যদি দিনদারি শিখাই আর একজন দিনদারের হাতে বিয়ে দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। আজকে আমরা দিনদারি দেখি না, দেখি পয়সা কার বেশি, এতে জামাই কালো হোক আর জেসা হোক যাই হোক। আর লন্ডনে যদি হয় বুড়া হইলে অসুবিধা নাই, ঠিক না বেটি? আবার লন্ডনে বেটি যদি হয়, মহিলা যদি লন্ডনী হয়, তাহলে আলহামদুলিল্লাহ বর্তমান সমাজে বাচ্চাও ফ্রি পাওয়া যায়। দেখছেন না, বাজারে আপনি কাপড় ধোয়ার পাউডার কিনেন, সাথে বালতি ফ্রি। লন্ডনী মহিলা বিয়া করলে বাচ্চা ফ্রি। মুসলমান ইমানদার, দিনদারি এমন গুরুত্ব। একজন দিনদার মহিলা যদি আপনার ভাগ্যে পান, দিনদার মহিলাকে যদি স্ত্রী বানিয়ে আনতে পারেন, আল্লাহর নবী বলেন ওই দিনদার স্ত্রীটাই হলো দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ। এই জন্যে আমরা আমাদের মেয়ে বিবাহ দিতে, বোন বিবাহ দিতে আমরা তাস করব স্বামী দিনদার কিনা। পয়সা নাই কিন্তু দিনদারি আছে, এরপর আমরা দিতে পারি। ভাইয়েরা আমার, এই কথাটা আল্লাহর নবী হাদিস শরীফের মাঝে বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। যেই মহিলা যার মাঝে চারটা গুণ থাকবে, এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা রাখে। 5 ওয়াক্ত নামাজ আর রমজান মাসের রোজা, এই দুইটা বিধান দুনিয়ার সকল মুমিন মুসলমান, ধনী গরিব, নারী পুরুষ সকলের উপর সমানভাবে ফরজ। যেই মহিলার মাঝে এই দুইটা গুণ থাকবে, 3 নাম্বার হলো ওয়া আহসানাত ফারজাহা, যেই মহিলাটা তার সতীত্বের হেফাজত করবে, পর্দা মতে চলবে। 4 নাম্বার হলো স্বামীর তাআত। এই 3টা গুণ যদি কোনো মহিলার মাঝে থাকে, প্রথম 3টা গুণ যদি কোনো মহিলার মাঝে থাকে, নামাজ, রোজা আর সতীত্বের হেফাজত করা, বোঝা গেল এই মহিলার মাঝে দিনদারি আছে। এমন দিনদার মহিলাকে যদি বিয়া করা হয়, ওই মহিলা তার স্বামীর খেদমত করবেই, স্বামী ভক্ত হবেই। আল্লাহর নবী 4 নম্বরে গুণ বলেছেন ওয়া আতাআত বালাহা। আর মহিলা যদি বিয়া হওয়ার পরে স্বামীর আনুগত্য করতে পারে, নবীজি পুরস্কার ঘোষণা করেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন, যেই দরজা দিয়ে ইচ্ছা আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে। তাহলে দিনদার মহিলা কে, এটা চিনবেন কি করে? দিনদার মহিলা কোনোদিন বেনামাজি হবে না, দিনদার মহিলা রোজা ছাড়বে না, দিনদার মহিলা বেপরদা হবে না। আর আজকে আমরা দেশে দেখবেন স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে যেই মহিলাটা পর্দা করে আসলে বুরকা নেয়, ওই মেয়েটাকে তার সহপাঠীর যারা বুরকা পরে না, পর্দা করে না, ওই সমস্ত সহপাঠীরা তাকে ক্রিটিসাইজ করে। ও মুসলমান, এটা নিজের স্বার্থের বেলায় আজকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, বাস্তবিক প্রয়োজনের সময় সঠিকটাই মুসলমান বুঝে। যেমন একটা উদাহরণ দিয়া বলি, যেমন মনে করেন আপনি যখন লেখাপড়া করছেন, আপনার সাথে 10টা মেয়ে ছিল, এর মধ্যে 2টা মেয়ে স্কুলের ওই কোনা দিয়ে বয়, বুরকা পরন নেই, কারোর সাথে কথা বলে না, তাদের কোনো বন্ধুও নাই, ফ্রেন্ডশিপও নাই। আর 8টা মেয়ে আলহামদুলিল্লাহ ক্লাসের সব
ছেলে যারা আছে সব তারা ফ্রেন্ডশিপ, একসাথে চলাফেরা, একসাথে রাস্তায় বের হওয়া। তখন ওই দুইটা মেয়েকে নিয়ে ক্লাসের অন্যান্য ছেলে মেয়েরা ক্রিটিসাইজ করে যে এটা আনকালচার, সামাজিক না। ঠিক না বেঠিক? সামাজিক না। পড়ালেখার জীবন শেষ, তখন মনে করেন আপনার বড় ভাই বিদেশ থেকে আসছেন, আর আপনার কোনো একজন পড়ালেখার সাথী একটা মেয়ে, আপনার ফ্রেন্ডশিপ যার সাথে ছিল, এমন মেয়ে সম্পর্কে যদি প্রস্তাব দেয়, তখন জিগায় অমুককে চিনস কি? তখন ওই ভাইটাকে আরে সর্বনাশ, এই মেয়েটা তো আমার সাথেই লেখাপড়া করছে। না না, কত ছেলের সাথে যে তার সম্পর্ক ছিল। ওই ভাইয়ের জন্য যদি ওই দুইটা মেয়ে, যে দুইটা মেয়েকে 10 বছর আগে উনি আনকালচার বলছিল, ওই দুইটা মেয়ের কোনো একটা সম্পর্কে যদি বিবাহের আলাপ দেওয়া হয়, আর তাকে যদি জিজ্ঞাসা করা হয় অমুকের মেয়ে অমুক, তুমি কি চিনো? তখন হ্যাঁ খুব ভালো, মেয়েটা খুব ভালো, আমরা সময় লেখাপড়া করছে, কারোর সাথে কোনো কথা বলে না, কোনো ছেলেদের সাথে কথা বলে না, হ্যাঁ মেয়েটা খুব ভালো। ঠিক না বেটি? ঠিক এই কথাটা মানুষ নিজের প্রয়োজনে সত্যিটা ঠিকই বুঝে। 10 বছর আগে পড়ালেখার সময় যিনি পর্দা করছে, যিনি দিনের উপরে চলছে, ওই মেয়েটাকে মানুষ আনকালচার বলে, অসামাজিক বলে। কিন্তু নিজের প্রয়োজনে যখন এই মেয়েটাকে নিতে হয়, নিজের যখন প্রয়োজন হয়, তখন দেখা যায় ওই দুইটা মেয়ে যাকে অসামাজিক বলেছিল তাকেই নিতে চায়। আর 10 বছর আগে যাদের সাথে সময় কাটাইল এরা নেয় না। এটা হলো আমাদের অবস্থা। এই জন্য ভাই, দিনদারির মূল্য অনেক বেশি, অনেক বেশি। এই জন্য সবসময় দিনদারিকে গুরুত্ব দিবেন। নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার মাঝে কেমন দিনদারি ছিল, কেমন দিনদারি ছিল! আল্লাহু আকবার! যার দিনদারির উপর খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে সুসংবাদ দিয়েছেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে মহিলাদের লিডার। দিনদারির কারণে, নবীর মেয়ে হওয়ার কারণে নয়, স্বজন প্রীতি করে নয়, ফাতেমার আমলের কারণে আল্লাহ পাক খুশি হয়েছেন। খাতুনে জান্নাত, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, যিনি জান্নাতের মহিলাদের সর্দারনি হবেন। আর নবীজি এমন ব্যক্তির হাতে গরিব হোক উঠাইয়া দিছেন, আল্লাহু আকবার! যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, প্রথম ইসলাম গ্রহণকারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে নবীজি বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি ইলমের শহর, আর এই ইলমের দরজা হইছে আমার আলী। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক একজন সাহাবীর এক একটা গুণ ছিল। প্রতি জুমার খুতবাতে এই হাদিসটা পাঠ করা হয়, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। এক একজন সাহাবীর এক একটা গুণ বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মাঝে রহমওয়ালাও, অতি দয়ালু হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আর আল্লাহর হুকুম বাস্তবায়নের বেলায় উমর খুব কঠোর। আল্লাহর হুকুম বাস্তবায়নের বেলায় উমর খুব কঠোর। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান। আমার উসমান বড় লাজুক, উসমান বড় লাজুক। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি বলেন, ওয়া আকদাহুম আলী, বিচারের ফয়সালার ব্যাপারে হযরত আলী অগ্রগামী। সুবহানাল্লাহ! আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের ফয়সালার ব্যাপারে অগ্রগামী। বুদ্ধি কম না বেশি? অনেক বুদ্ধি।
অনেক বুদ্ধি। এই সমাজেও দেখবেন লম্বা মানুষ যারা আলী রাদিয়াল্লাহু তাআলা এদেরকে সমাজে ডগা, মানে কিছু বুঝে না। যে আরবি ইস্তেলা হয়েছে কুল্লু তাওয়িলুন আহমাকুন ইল্লা উমর, সব লম্বা যারা আছে একটু আকল কম থাকে, বুদ্ধি কম থাকে, ডগা ইল্লা উমর, এদেরকে সমাজে ডগা। এর মাঝে দেখবেন কিছু কিছু লম্বা আবার বুদ্ধিমান আছে। অধিকাংশ লম্বা যারা লম্বা মানুষ দেখবেন তুলসিদা, উমর সারা, কেন উমরও লম্বা ছিলেন। আর প্রত্যেক বাট্টি মানুষ যারা খুব বুদ্ধিমান, ঠিক না ঠিক? সমাজে এমন আছে না নাই? ভাই হযরত আলী ছিলেন খাটো, বুদ্ধিমান, খুব বুদ্ধি। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা শাসনামল বুদ্ধিমান, ঠিক না ঠিক? একজন মহিলার বিচার আসলো ভাই, যে ওই মহিলা গর্ভে বুদ্ধিমান 6 মাসে বাচ্চা জন্ম হইল। আল্লাহু আকবার। তখন এই বাচ্চাটা স্বামীর বিয়ের 6 মাস পরে যখন বাচ্চা হইল, ওই বাচ্চাটা ওই স্বামীর না ওই বাচ্চাটা অবৈধ? 6 মাসে বাচ্চা জন্ম হইল। এই বিচার যখন আসলো, তখন এই বাচ্চাটা সবাই সিদ্ধান্ত দিছেন, বিয়ের 6 মাস পরে যখন বাচ্চা, মতামত পেশ করছেন, ওই বাচ্চাটা 6 মাসে তো বাচ্চা হইতে পারে না, বাচ্চাটা অবৈধ, সুতরাং এই বাচ্চাটা এই স্বামীর না। কিন্তু যেহেতু সিদ্ধান্ত দিছেন ওই স্বামীর বিছানায় জন্মগ্রহণ করেছে, এই বিধান অনুযায়ী আল ওয়ালাদু লিল ফিরাশ, যার বিছানায় জন্ম হয় তারই। কিন্তু এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বিচারক ছিলেন, আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, এই বাচ্চাটা এই স্বামীরই, যার বিছানায় কেমনে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেছেন যে বাচ্চার জন্ম দিতে আর দুধ পান করাইতে সময় লাগছে কয় মাস? 30 মাস। কয় মাস? 30 মাস। হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 30 মাস বাচ্চার জন্ম দিতে। তাহলে আমরা 30 মাস দুধ পান করাইলাম, সময় লাগছে কয় মাস? গর্ভধারণ করতে আর দুধ পান করাইতে 30 মাস। হামলুহু। এখন গর্ভধারণের মেয়াদ কতদিন আর দুধ পান করানোর মেয়াদ কতদিন? 30 মাস। এই জিনিসটা বুঝতে গেলে কোরআনের আরেকটা আয়াতের দিকে যেতে হবে। আল্লাহ বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, দুধ পান করানোর, যে তোমরা তোমাদের সন্তানকে দুধ পান করাইবা পূর্ণ 2 বছর। 2 বছর যদি দুধ পান করানোর মেয়াদ হয় 24 মাস, 30 থেকে 24 বাদ দিলে তাকে কয় মাস? 6 মাস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের এই 2 আয়াতের মাধ্যমে ফয়সালা দিয়ে দিলেন, একটা সন্তান মায়ের গর্ভে, সন্তান তার বডি পরিপূর্ণতায় পৌঁছতে 6 মাসেও বাচ্চা হতে পারে। আজকে আমাদের সমাজে দেখবেন একটা কথা প্রচলিত আছে, 7 মাস 8 মাসে যদি সন্তান জন্ম হয়, তখন অনেক মহিলারা একে অন্যের কাছে বলা বলি করে যে এই বাচ্চাটা মহিলা বিয়ার আগে কার কাছ থেকে নিয়ে এসে। নাউযুবিল্লাহি মিন যালিক। ও মা বোনেরা, এমন এমন কথা কারো ব্যাপারে বলবেন না, সাবধান সাবধান। অনেক মহিলারা আপনি এমন ধারণা করে একটা ভালো মহিলাকে তার উপর অপবাদ দিলেন, এই অপবাদ দেওয়া কবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এইগুলোর থেকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনদারির উপর চলার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি তাওয়াজ করছি? এইগুলোর থেকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। আমাদেরকে ইমানদার নারী হোক অথবা পুরুষ হোক, মহান আল্লাহর কাছে কত দামি হয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী নবীর বিবি, দুজন নবী, কিন্তু ওনাদের 2 জনের বিবি যদিও নবীর বিবি, কিন্তু তাদের হাত ছিল মুশরিকদের সাথে, কাফেরদের সাথে, বেঈমান। ইমানদার না হওয়ার কারণে, বেঈমান হওয়ার কারণে নবীর বিবি হয়েও জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারবে না, আর কাফেরের বউ হয়েও, ফেরাউনের স্ত্রী হয়েও
ঈমান গ্রহণ করার কারণে মহান আল্লাহ আসিয়ার মতো মহিলার সম্মান বাড়াইয়া দিছে। আর ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া কত দামি মহিলা ছিলেন, কেমনে ঈমান গ্রহণ করলেন মহিলার ভালো করে বুঝবেন। ফেরাউনের স্ত্রী আসিয়া, ওনার ঘরে একজন কাজের মহিলা ছিলেন, হাদিস শরীফ আছে যার নাম মাসেতা। ওই মাসেতা একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিতেছে, চুল আশ্রয় দেয়, চিরুনিটা হাত থেকে পড়ে গেছে, চুল আশ্রয় দেয়, এই সময় চিরুনি হাত থেকে পড়ে গেছে। ওই মাসেতা একদিন ফেরাউন ওই মহিলা মেয়ের চিরুনি মাটি থেকে নিচ থেকে যখন উঠাইলো, তখন এই কথা বলে, খোদা গো, তোমাকে যে লাশারিক বিশ্বাস করে না সে ধ্বংস হয়ে যা, তোমাকে যে লাশারিক বিশ্বাস করে না সে ধ্বংস হয়ে যা। এমনি ফেরাউনের মেয়ে এই কথাটা শুনছে। ফেরাউনের মেয়ে কই, তুমি কাকে বলছো গো? তুমি কি আমার আব্বাকে খোদা মানো না? তুমি কি আমার আব্বাকে খোদা মানো না? এমনি ওই কাজের মহিলা ডাক দেয়া কয়, না তোমার আব্বা তো খোদা নয়। কাকে বলছো গো? তোমার আব্বা তো খোদা হতে পারে না, আমার খোদা হলেন তিনি, যিনি আমারও খোদা তোমার বাবারও খোদা। কৌনিকে যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন, যিনি আমাকে বানাইছেন, যিনি তোমাকে বানাইছেন, যিনি তোমার আব্বাকে বানাইছেন, উনি হলেন আমার খোদা, উনি হলেন আল্লাহ। ওই কথাটা ফেরাউনের মেয়ে তার বাবাকে বলে দিল, আব্বা, আমাদের ঘরে যে কাজের মহিলা উনি তো আপনাকে খোদা মানে না, খোদা মানে না। ফেরাউন এমন জালেম বাদশা যে নিজেকে খোদা দাবি করেছিল, খোদা দাবি করে। পৃথিবীর মুসলমান ইমানদার কেউ যদি নিজেকে খোদা দাবি করে, মহান আল্লাহটা বরদাস্ত করতে পারে না। যেমন ভাবে আপনি আপনার বিবি যতই অপরাধী হোক না কেন, যত অপরাধ করুক না কেন, স্বামীর কাছে এটা মার্জনীয়, কিন্তু ওই স্ত্রী একমাত্র আপনার অধিকার এই স্ত্রীকে ব্যবহার করা। আপনি যদি দেখেন আপনার স্ত্রী আপনার অধিকারের জায়গায় অন্য কাউকে বসায়, কোনো স্বামী বরদাস্ত করতে পারবে না। ঠিক না? ঠিক, কোনো স্বামী এটা মানতে পারবে না। একমাত্র একজন স্ত্রী তার স্বামীর অধিকার তাকে ব্যবহার করা, কিন্তু কোন স্ত্রী যদি তার স্বামীর জায়গায় অন্য কাউকে বসায়, দুনিয়ার কোন স্বামী এটা মানতে পারে না। ঠিক তেমনি ভাবে মানুষ যত পাপাচারি করুক না কেন, আল্লাহর কাছে যখন মাফ চায়, মহান আল্লাহ মাফ করে দেয়, সুযোগ দেয়, আল্লাহ ধরে না সাথ দেয়। কিন্তু যখন পাপ করতে করতে এমন হয়ে যায়, যখন খোদা দাবি করার অধিকার একমাত্র আল্লাহর, যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন, একমাত্র ওনার অধিকার হলো নিজেকে উনি খোদা। এই খোদা দাবি করার অধিকার যেহেতু আল্লাহর, মানুষ পাপিষ্ঠ হইতে হইতে যখন এমন পর্যায়ে পৌঁছে যায় যে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমার বড় খোদা, এমন কথা যখন দাবি করে আল্লাহ সহ্য করতে পারে না। উনি খোদা, এই খোদা দাবি করার কেন? খোদা দাবি করার অধিকার একমাত্র কার? আল্লাহ। এই অধিকার যে নিজের মধ্যে নিতে চাইবে, আল্লাহ তখন আশ্বাস দেয়, আল্লাহ সহ্য করতে পারে না। মুসলমান, এই পৃথিবীতে অনেকেই এমন খোদা দাবি করেছিল। নমরুদ খোদা দাবি করছে, ধ্বংস হয়েছে। ফেরাউন খোদা দাবি করেছিল, ধ্বংস হয়েছে। সাদ্দাত নিজেকে খোদা দাবি করেছিল, ধ্বংস হয়েছে। ওইদিকে ইউসুফ নওয়াজ নিজেকে খোদা দাবি করেছিল, ধ্বংস হয়েছে। ফেরাউন নিজেকে খোদা দাবি করে, ওই মহিলার সংবাদ পেয়ে মহিলাকে ডাকলো, ধ্বংস হয়েছে। কি গো, তুমি কি আমাকে খোদা মানো না? নিজেকে খোদা। ওই মহিলা তখন দ্ব্যর্থহীন ভাষায়, কারণ ইমানদার এমন এক ব্যক্তির নাম যার ভিতরে ইমানের নূর পয়দা হয়ে গেছে। ওই লোকটা কোনো জালেমের সামনে দাঁড়ায়া ইমানের স্বীকৃতি দিতে ভয় করে না। কারণ ইমানদার অনেক ব্যক্তির নাম, আমি তো আপনাকে খোদা মানি না, কেন মানবো? ইমানের নূর পয়দা খোদা হওয়ার মতো যোগ্যতা আপনার মাঝে নাই। কোনো জালেমের সামনে দাঁড়ায়া আমার খোদা হলেন যিনি আসমান জমিন চন্দ্র সূর্য বানাইছেন, যিনি আমাকে বানাইছেন, যিনি তোমাকে বানাইছেন।
আপনাকে খোদা মানি না, তিনি হলেন আমার আল্লাহ। খোদা হওয়ার মতো যোগ্যতা আপনার মাঝে নাই। তখন ফেরাউন ওই মহিলাকে বলল সূর্য বানাইছেন যিনি, আমাকে বানাইছেন, হয় তুমি আমাকে খোদা মানবা আর না হয় তোমাকে হত্যা করা হবে। ভয় দেখাইলো। তখন ফেরাউন, মুসলমান এমন এক জাতির নাম, ইমানদার এমন এক জাতির নাম, ভয় দেখাইয়া ईमान चिनाए नवा जाए। डरते नहीं मुसलमानों दुनिया में किसी से, डरते नहीं मुसलमानों दुनिया में किसी से, जब मिलता है दौलत ईमान नबी से। मुसलमान एमन एक जाति ईमान जार भितरे प्रवेश करे एक आल्लाहर परिचय जातिर भितरे হয়ে যায়। এরা দুনিয়ার কোনো জালেম বাদশাকে ভয় করে না। ঈমানের ঘোষণা জালেম বাদশার সামনে দাঁড়ায় দিতে পারে। ওই কর্মচারী কাজের মহিলা বলতেছে না আমি আপনাকে খোদা মানতে পারি না। কোন জালেম বাদশাকে ভয়, হ্যাঁ মহিলা আমাকে যদি খোদা না মানো তাহলে তোমাকে হত্যা করা হবে। ফেরাউন ভাবতেছে, ফেরাউন নিজেও জানে সে যে নিজে খোদা নয়, আসল খোদা আসল মালিক যে আল্লাহ, এটা ফেরাউন নিজেও জানে। কিন্তু ওই মহিলাকে হত্যা করবে কেন? ওই মহিলাকে যদি হত্যা না করা হয় ওই মহিলার সাথে আরো কয়েকজন আল্লাহ চিনে ফেলবে, তাই মহিলাকে যে কোনোভাবেই হত্যা করা হবে। ওই মহিলাকে বলা হলো তোমাকে আগুনের মধ্যে পোড়া হবে, তেলে তেলে তোমাকে ছাড়া হবে, উত্তপ্ত গরম তেলের মাঝে তোমাকে ছেড়ে দেওয়া হবে। ওই মাসটা হাদিস শরীফে আছে, ওই মাসটাকে হত্যা করার জন্য ফেরাউন হুকুম দিল তোমাকে ছাড়া হবে, আগুন ধরাও, গরম আর পাতিলা বসাও, তেল গরম করো। ওই মহিলাকে তেলের মধ্যে ছাড়া হবে। ভাইরা আমার, মাসে তার কুলে একটা দুধের বাচ্চা, ছোট বাচ্চা, তার সামনে আগুন, জ্বলন্ত তেল। ওই তেলের সামনে যখন মহিলাকে হাজির করা হলো, তখন ঘোষণা দিল এখনো সময় আছে, হয় তুমি ঈমান ছাড়বা আর না হয় আমাকে খোদা মানবা। মহিলা তখন চোখ থেকে পানি ছেড়ে কান্দে। মহিলাকে হাজির করা হলো, রে ফেরাউন তখন ঘোষণা, আমাকে আগুনে পুড়াইতে পারো, তেলে ছাড়তে পারো, হত্যা করতে পারো, কিন্তু যে আল্লাহর উপর ঈমান গ্রহণ করেছি আমার জীবন যেতে পারে, ঈমান ছাড়তে পারি না। আমাকে আগুনে পুড়াইতে পারো, তেলে ছাড়তে পারো, এমনি করতে পারো। ওই ফেরাউন বাহিনী আল্লাহর উপর ঈমান, মাসে তার কোল থেকে তার দুধের বাচ্চারা নিয়ে যায়, যেতে পারে, ঈমান ছাড়তে পারি না। আমার খুব ভালো করে মনোযোগ দিয়া শুনেন, ওই বাচ্চারা নিয়ে যাওয়ার অর্থ হলো ওই বাচ্চাটাকে আগে আগুনে ছাড়বো। বাচ্চা আগুনে ছাড়া হবে, তেলের মাঝে ছাড়া হবে। দুনিয়ার এমন কোন মা বাবা নাই নিজের চোখের সামনে নিজের সন্তান কষ্ট করবে, দুনিয়ার মা বাবা সহ্য করতে পারবে? মা বাবা এমন জিনিস নিজে কষ্ট করে কিন্তু সন্তানকে কষ্ট দেয় না। নিজে কষ্ট করতে রাজি, সন্তান কষ্ট পাবে এতে কোনো মা বাপ রাজি হয় না। উদ্দেশ্য হলো ওই বাচ্চাটাকে যদি তার সামনে আগুনে ছাড়া হয়, ওই বাচ্চার মহব্বতে হয়তো খোদা মেনে ফেলবে। ওই বাচ্চাটাকে নিয়ে জোর করে নিয়ে মহিলাকে প্রস্তাব দেয় এখনো সময় আছে, হয় ঈমান ছাড়বা আর না হয় তোমার বাচ্চাকে জ্বলন্ত তেলের মাঝে ছেড়ে দেওয়া হবে। মহিলা কি করবে? গলা কাটা মুরগির ন্যায় ছটফট করতেছে, চোখ থেকে পানি ছেড়ে কান্দে। চোখের সামনে বাচ্চাটাকে জ্বলন্ত তেলের মাঝে চারা হবে। ওই মহিলা যেই মহিলাটা ফেরাউনের ঘরের কর্মচারী ছিল, কাজের মহিলা ছিল, যার ভিতরে এক আল্লাহর পরিচয় ছিল, তার বাচ্চাটাকে যখন নেওয়া হলো আগুনে ছাড়বে, আগুনে যেই মাত্র ছেড়ে দিল মহান আল্লাহ ওই বাচ্চাটার জবান খুলে দিলেন। ওই বাচ্চাটার জবান খুলে দিলেন। ওই বাচ্চারা ডাক দিয়া কয়, ইয়া উম্মা ইসবিরি ফা ইন্নাকা আলাল হক। মাগো আপনি কান্দেন না, চোখের পানি মুছে ফেলুন, নিশ্চয় আপনি সত্য ধর্মের উপর আছেন গো মা।
ওই যে যদিও আগুন দেখা যায়, জ্বলন্ত তেল দেখা যায়, মাগো আমি দেখতেছি মহান আল্লাহ তার তৈরি জান্নাত আমার চোখের সামনে তুলে ধরছে। নিশ্চয় আপনি সত্য, ঘাবড়ায়েন না, চিন্তার কোনো কারণ নাই। আগুনে জাপায়া পড়েন, তেলে জাপায়া পড়েন গোমা, পড়তে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। ও মুসলমান, মেয়েকে ছাড়া হলো, ওই মাকেও ছাড়া হলো। মাকে তেলে ফেলানোর আগে একটা ওসিয়ত করে গেল ফেরাউন রে, আমি এবং আমার বাচ্চা দুজনের হাত একত্রিত কইরা এক জায়গায় দাফন করবা। এই জন্য দেখবেন ফাঁসির কোন আসামি যদি হয়, ফাঁসি দেওয়ার আগে তার ইচ্ছা পূরণের জন্য প্রস্তাব দেওয়া হয়, তোমার চাহিদা কিছু আছে কি, তোমার মনে কি চায়, খাওয়ান চাই, খাবার চাইলে খাবার, তাকে আগে কিছু প্রস্তাব দেওয়া হয়, মনের চাহিদা পূরণ করা হয়। যেহেতু ওই মহিলা মারাই যাবে, তার ওসিয়ত অবশ্যই রাখা হবে। ওসিয়ত করে গেল, আমি এবং আমার মেয়ে আমাদের দুজনের হাতটা একত্রিত কইরা এক জায়গায় দাফন করবা। কেন জানুসনি? মহিলার উদ্দেশ্য হলো আমি এবং আমার সন্তানের হাত যদি এক জায়গায় জমা হয়, এক জায়গায় দাফন করা হয়, কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার সন্তান নিয়ে আল্লাহর আদালতে হাজিরা দিব। মহিলার উদ্দেশ্য আমি আমার সন্তানটা নিয়ে, আমি এবং আমার সন্তান। ফেরাউনের স্ত্রী আসিয়া যখন এই দৃশ্যটা দেখল, করা হয় কিয়ামতের যে একটা মা আমি আমার সন্তান নিয়ে তার চোখের সামনে তার সন্তানকে আগুনে ফেলানো হবে, আমি আমার সন্তানটা নিয়ে, আর ওই মহিলাটা ফেরাউনের স্ত্রী তার মতের উপরেই ইস্তেকামত থাকবে, অটল থাকবে, এটা হতে পারে না। নিশ্চয় নিশ্চয় তার সন্তানকে আগুনে ফেলানো। ওই মহিলা যেই রব বিশ্বাস করত, যেই রবের উপর ঈমান গ্রহণ করেছিল, নিশ্চয় এই মহিলার রব সত্য রব। তখন ফেরাউনের স্ত্রী আসিয়া মনে এই কথাটা যখন জাগলো যে ফেরাউন আমার স্বামী খুদা নয়, আমার স্বামী খুদা হতে পারে না, আসল খুদা তো হলেন আল্লাহ, তখন ফেরাউনের স্ত্রী আসিয়াও ঈমান গ্রহণ করলো। সুবহানাল্লাহ, যে ফেরাউনের স্ত্রী আসিয়া লা শারিক আল্লাহর উপর বিশ্বাস করে। ফেরাউনের উদ্দেশ্য ছিল ওই মহিলাকে যদি মারে, তখন তাহলে এই জগতে আর কেউ ইমানদার আল্লাহর পরিচয় জানবেও না, যে সে নিজেই খুদা থাকবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার উদ্দেশ্য উল্টা বানায় দিয়েছে। মহিলাকে যদি মারে কেমনে? এই জগতে আর কেউ ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার পরিবর্তে ফেরাউনের গড়েই ইমানদার পয়দা করে দিয়েছেন। শুরু হলো আসিয়ার উপর নির্যাতন, শ্বশুর বাড়ির বিচার, যে আপনারা আপনাদের মেয়েকে বুঝান যে আমাকে খুদা যদি মানে তাহলে আমি খুদা, আমার বউ তো খুদি, খুদার বউ খুদি, আপনারা বুঝান। তার বাবার বাড়ির লোকেরা বুঝাইলো, কোনো কাজ নাই, কোনো কাজ হয় না। ফেরাউনের স্ত্রী আসিয়া ঘোষণা দেয়, যেই রবের সন্ধান পেয়েছি, যেই রবের উপর ঈমান গ্রহণ করেছি, মরতে পারি ওই মহিলার মতো আমার জীবন যদি দিতে হয় আমি আমার জীবন দিব, তথাপি ঈমান ছাড়ব না। শেষ পর্যন্ত হযরত আসিয়ার দুই হাতে পেরেক মাইরা নির্যাতন যখন শুরু করলো, আসিয়া তখন আল্লাহর কাছে একটা দোয়া করলো, আল্লাহু আকবার। আসিয়ার দোয়াটা আল্লাহর কাছে তো পছন্দ হলো, মহান আল্লাহ কোরআনের আয়াত বানায়া বিশ্ব নবীর কাছে নাজিল করছে। নির্যাতন যখন শুরু করলো, আসিয়া তখন وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله পাক রব্বুল আলামিন ঈমানদার মহিলাদের জন্য ফেরাউনের স্ত্রীর উদাহরণ দিলেন। ফেরাউনের স্ত্রী আসিয়া, আসিয়ার উপর যখন নির্যাতন শুরু হলো, আসিয়া ডাক দিয়া কয়, প্রভু গো, আমার জন্য তোমার কাছে একটা ঘর বানাইয়া দাও, আল্লাহ আমাকে এই জালেমের হাত থেকে উদ্ধার করো।
দুনিয়ার সুখ শান্তি আর চাই না, আল্লাহ আমাকে নিয়ে নাও, আল্লাহ তোমার কাছে আমার জন্য একটা ঘর বানায় ফেলো। মহান আল্লাহ আসিয়ার দোয়া কবুল করে আসিয়াকে দুনিয়ার থেকে উঠে নিলেন। মহান আল্লাহ আসিয়ার জন্য জান্নাতের ঘর তৈরি করে দিলেন। আসিয়ার জন্য জান্নাতের ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মরিয়ম এবং আসিয়ার সাথে আল্লাহ পাক নবীর বিবাহ জান্নাতের ঘর তৈরি করে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের সময় নবীজি বলে দিয়েছিলেন, বলেন মরিয়ম এবং খাদিজা সাথে তোমার দুই সতীন আছে, আসিয়া এবং মরিয়ম, এই দুইজনকে আমার সালাম দিবা। সুবহানাল্লাহ। যে আসিয়া ফেরাউনের স্ত্রী, কিন্তু ঈমান আনার কারণে এত দামি হয়ে গেলেন, আল্লাহ পাক আসিয়ার জন্য জান্নাতে ঘর বানাইলেন। আর এত সুখের সংসারেও যেহেতু স্বামীর সুখ পায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব পয়গম্বরের স্ত্রী হওয়ার ভাগ্য দান করেছেন। আল্লাহু আকবার। এইজন্য ভাই, ইমানদার যেই হোক না কেন, ইমান আনলেই আল্লাহর কাছে দাবি হয়, ইমান আনলেই পরকালে জান্নাত পাওয়া যায়। লা শারীক আল্লাহর উপর যদি বিশ্বাস করেন, ইমান নিয়ে যদি মরতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের বদলা হিসাবে সর্বনিম্ন এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মরণ পর্যন্ত সহিহ ভাবে ঈমানের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা জান্নাতের মালিক বানায় দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মরণ পর্যন্ত সহিহ ভাবে ঈমানের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।